হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো একটি ডিম দিয়ে ঘরে বসে কিভাবে মোগলাই পরোটা বানানো হয় সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখানে আমি লবণ আর চিনি অ্যাড করেছি, দেন এগুলোকে একটি ভালো ডো তৈরি করার জন্য এখন ভালোভাবে মেখে নেব। আপনারাও চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন অ্যান্ড বাচ্চাদের টিফিনের জন্য খুবই অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারবেন। আমি এই ডোটা তৈরি করার জন্য আটা নিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। তো এখানে আমি হাত দিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিয়েছিলাম পানি অ্যাড করে। আর আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আমার ডো তৈরি হয়ে গেছে, এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, মরিচ কুচি আগেই কেটে রেখেছিলাম, এগুলোকে এখন নিয়ে নিয়েছি, আর একটি ডিম নিয়ে নিয়েছি। দেন লবণ অ্যাড করব। তো আমার ভিডিও যাদের ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন। আর এদিকে আমি এগুলোকে এখন কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছিলাম। তো এদিকে আমি ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছিলাম। আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন একটা রুটির মতো বানাবো। ওই রুটিটাকে বেশি পাতলাও করা যাবে না, মোটাও করা যাবে না, তো ওই রকম ভাবে বানাতে হবে। দেন এটাকে আমি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছিলাম। দেন এখন আমার ভাই এসে পাকনামি করবে, তো পাকনামির কারণে ওর হাতটাই পুইরা গেছিল, গরম তেলে দিতে গেছিল, দেন ওর হাতটা বেশি পুইরা গেছিল। তো যাই হোক, ও দেখতেই পারছেন ও বেশি পাকনামি করতেছিল আর কি, যে আমি বানাবো আমি বানাবো বলে। তো এই যে ও এই গরম তেলে দিতে গিয়ে ওর হাতটা পুড়ে ফেলে আর কি বেশি। ভাগ্যিস ওর শরীরে যে গরম তেলটা পড়েনি, এটাই ওর ভাগ্য আর কি। তো যাই হোক, এখানে আমি লো হিটে ভেজে নেব। ওর হাতটা যেন ভালো হয়ে যায়, সবাই দোয়া করবা। আর এদিকে আমি উপর দিকে তেলগুলা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো আজ এখানেই শেষ করছি, আর নতুন কোনো রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।